সম্মানিত সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম। আদা নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নিজ দলীয় জাতীয় সংসদ সদস্য প্রার্থী হিসেবে প্রাথমিক মনোনয়ন ঘোষণা করেছে। প্রিয় সাংবাদিকবৃন্দ, আপনারা জানেন কিশোরগঞ্জ এক আসনে প্রায় অর্ধ ডজন দলের নিবেদিত যোগ্যতম নেতৃবৃন্দ মনোনয়ন প্রত্যাশী ছিলেন। তন্মধ্যে সাবেক এমপি ও সাবেক সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ মাসুদ হিলারি, সাবেক বিভাগীয় স্পেশাল জজ বীর মুক্তিযোদ্ধা জনাব রেজাউল খান সুন্নু, জনাব রুহুল হুসাইন, জনাব এডভোকেট শরীফুল ইসলাম, জনাব খালিদ সাইফুল্লাহ সোহেব, ব্যারিস্টার আতিকুর রহমান অন্যতম। সাংবাদিক বৃন্দ, বলার অবকাশ রাখে না, জেলা সদর অর্থাৎ কিশোরগঞ্জ এক আসন একটি অন্যতম গুরুত্বপূর্ণ আসন। এই আসনে বিগত 54 বছরে অস্থায়ী রাষ্ট্রপতি মরহুম অ্যাডভোকেট সৈয়দ নজরুল ইসলাম থেকে শুরু করে মরহুম আশরাফুদ্দিন মাস্টার, মরহুম ডাক্তার বদরুল করিম, অ্যাডভোকেট ফজলুর রহমান, মরহুম মোহাম্মদ আলমগীর হোসেন, মরহুম মৌলানা আতাউর রহমান খান, মরহুম সৈয়দ আশরাফুল ইসলাম এবং ডাক্তার সৈয়দ জাকিয়া নূর লিপি এমপি হিসেবে দায়িত্ব পালন করলেও কিশোরগঞ্জ হোসেনপুরবাসী তারই ধারাবাহিকতায় রাজনীতি, সমাজ, সংস্কৃতি, শিক্ষা তথা আদর্শগত দিক থেকে কাঙ্ক্ষিত মনোনীত প্রার্থী না পাওয়ায় আজ ক্ষুব্ধ, বিক্ষুব্ধ ও দারুণভাবে হতাশ। প্রত্যাশা ছিল মানুষের কল্যাণে ও আপামর মানুষের দুঃখ দুর্দশা লাঘবে সবার মতামতকে শ্রদ্ধা ও সম্মানের সাথে গ্রহণ করে সকল ক্ষেত্রে একটি যুগোপযোগী ও উদাহরণযোগ্য নতুন আঙ্গিকে সাজাতে একজন সুযোগ্য প্রার্থী কিশোরগঞ্জ হোসেনপুরবাসীকে বিএনপি মনোনয়ন প্রদান করবেন। কিন্তু অত্যন্ত দুঃখ ও পরিতাপের বিষয় যে কিশোরগঞ্জ এক আসনে কোন এক ব্যক্তি হীন স্বার্থ চরিতার্থ করার জন্য মনোনয়ন প্রত্যাশী উচ্চ শিক্ষিত ত্যাগী ফ্যাসিস্ট সরকারের দ্বারা নির্যাতিত, নিগৃহীত, জনবান্ধব যোগ্য প্রার্থীদের পাশ কাটিয়ে এমন একজনকে মনোনয়ন প্রদান করা হয়েছে যিনি ইতিপূর্বে কিশোরগঞ্জ পৌরসভায় 2 বারের মনোনীত মেয়র প্রার্থী হয়েও পাশ করতে পারেননি, এমনকি নিজের কেন্দ্রেও 7 ভোটে পরাজিত হয়েছিলেন। যার বিরুদ্ধে স্বৈরাচার সরকারের সাথে আতাত থাকায় একটি মামলা মোকদ্দমা হয়নি। রয়েছে চাঁদাবাজি ও স্বৈরাচারের দোষী হিসেবে অঢেল অভিযোগ, যা হয়তো আপনারা সকলেই জানেন। আমরা বিশ্বাস করি বাংলাদেশের রাজনীতির সোনালী ফসল, উজ্জ্বল নক্ষত্র আমাদের প্রিয় নেতা বিএনপির কর্ণধার জনাব তারেক রহমান কিশোরগঞ্জ এক আসনে মনোনয়ন প্রদান পরবর্তী অবস্থা সম্পর্কে অবগত আছেন, সবকিছু অবলোকন করছেন আপনাদের মিডিয়াদের মাধ্যমে। সুতরাং এমন ব্যক্তিকে মনোনয়ন দেওয়ায় আমরা উপস্থিত সকল নেতৃবৃন্দ এবং মনোনয়ন প্রত্যাশীগণ সহ কিশোরগঞ্জ হোসেনপুরের তৃণমূলের দলীয় নেতাকর্মী, শুভাকাঙ্ক্ষী ও সাধারণ মানুষ দৃঢ়ভাবে প্রদত্ত মনোনয়ন প্রত্যাখ্যান করছি এবং অনতি বিলম্বে মোহাম্মদ মাদারুল ইসলামের মনোনয়ন দেশ, দল ও এলাকা তথা জনস্বার্থে বাতিল করে অপরাপর মনোনয়ন প্রত্যাশীদের মধ্য হতে জনসমর্থিত, সুশিক্ষিত, জনমাধ্যমক, জনপ্রিয়, সৎ, আদর্শিক, যোগ্য যে কোনো একজনকে মনোনয়ন দেওয়ার জন্য আজকের এই সংবাদ সম্মেলন থেকে জোর দাবি জানাচ্ছি। যেখানে বিএনপির মূল স্লোগান ব্যক্তির চেয়ে দল বড় এবং দলের চেয়েও দেশ, সুতরাং দেশের স্বার্থেই জন আকাঙ্ক্ষার একজন প্রার্থী অতীব প্রয়োজন। তিনি নির্বাচিত হলে দেশের তথা জনগণের তথা এলাকার সুষম উন্নয়ন ও অগ্রগতিতে শুধুই সেবার মানসিকতা নিয়ে কাজ করতে পারবেন এবং রাষ্ট্রীয় সকল ক্ষেত্রেই যথাযথ অবদান রাখতে পারবে। প্রিয় সাংবাদিক বৃন্দ, আপনারা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ, কলম সৈনিক। আমাদের দৃঢ় বিশ্বাস কিশোরগঞ্জ হোসেনপুরের বাস্তব চিত্র আপনাদের লেখনীর মাধ্যমে আপনাদের প্রিয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া তুলে ধরে কিশোরগঞ্জ সদর হোসেনপুরের আপামর জনগণের স্বাস্থ্যকেই এগিয়ে নিয়ে যাবেন। মহান আল্লাহ তাআলা আপনাদের ও আমাদের তথা সকলের মঙ্গল করুন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ।